একটা ছোট শহরের শান্ত পাড়ায় থাকত রাশেদ আর আয়েশা। কিন্তু এই সুন্দর সংসারটা একদিন কিভাবে অন্ধকারে ডুবে গেল। বিয়ের প্রথম দিনগুলো ছিল একেবারে স্বপ্নের মতো। রাশেদ খুব যত্নশীল স্বামী ছিল। কাজ থেকে ফিরে আয়েশার জন্য ছোট ছোট উপহার আনত, আর আয়েশা হাসি মুখে দরজা খুলে দিত। তাদের সংসার ছোট ছিল, কিন্তু ভালোবাসায় ভরা। কিন্তু সময় সবসময় একরকম থাকে না। ধীরে ধীরে রাশেদের জীবনে ঢুকে গেল কিছু খারাপ বন্ধু। প্রথমে শুধু আড্ডা, তারপর সিগারেট, তারপর একদিন মদ। একদিন খেলে কিছু হবে না, বন্ধুরা বলেছিল। কিন্তু সেই একদিন ধীরে ধীরে প্রতিদিনে পরিণত হল। রাত করে বাসায় ফেরা শুরু করল রাশেদ। আয়েশা দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করত, কিন্তু আগের মতো হাসি আর থাকত না। একদিন দরজা খুলতেই নেশার গন্ধ পেল সে। তুমি মদ খেয়েছ? কাঁপা গলায় জিজ্ঞেস করল আয়েশা। রাশেদ রেগে উঠল। তোমার এত প্রশ্ন কেন? সেদিনই প্রথম তাদের ঘরে ঝগড়া হলো। দিন যেতে লাগলো আর রাশেদ বদলাতে লাগলো আরও খারাপ দিকে। প্রতিদিন রাত করে ফেরা, চিৎকার, অশান্তি। কখনো কখনো হাতও তুলে বসত আয়েশার উপর। ঘরের দেয়াল যেন সব কিছু চুপচাপ দেখে যেত। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আয়েশা কখনো প্রতিবাদ করত না। সে শুধু চুপচাপ সহ্য করত। রাতে একা একা উঠে নামাজ পড়ত আর আল্লাহর কাছে কাঁদত, ইয়া আল্লাহ, ওকে হেদায়েত দাও। একদিন তার বান্ধবী এসে দেখে আয়েশার চোখে কালো দাগ। সে অবাক হয়ে বলল, তুই এখনো এখানে আছিস? কেন সহ্য করছিস? আয়েশা একটু চুপ করে থেকে বলল, আমি বিশ্বাস করি মানুষ বদলাতে পারে, আর যদি আমি চলে যাই তাহলে কে ওর জন্য দোয়া করবে। এরপর শুরু হলো আয়েশার জীবনের সবচেয়ে কঠিন সময়। রাশেদ তার ব্যবসাতেও ক্ষতি করতে লাগল। টাকা নষ্ট, ঋণ, বন্ধুরা একে একে দূরে সরে গেল। কিন্তু আয়েশা, সে কখনো দূরে যায়নি। এক রাতে খুব ভয়ঙ্কর একটা ঘটনা ঘটল। রাশেদ অনেক বেশি নেশা করে বাসায় ফিরল। হঠাৎ করে মাটিতে পড়ে গেল। শরীর কাঁপছে, মুখ ফ্যাকাশে। আয়েশা ভয়ে কেঁপে উঠল। সে দৌড়ে গিয়ে তাকে কোলে তুলে নিল, পানি দিল, ডাক্তার ডাকল। সারা রাত জেগে তার পাশে বসে রইল। ভোরের দিকে রাশেদের জ্ঞান ফিরল। সে চোখ খুলে দেখে আয়েশা তার পাশে বসে আছে। চোখ লাল, ক্লান্ত, কিন্তু এখনো তার হাত ধরে আছে। রাশেদ কাঁপা গলায় বলল, আমি তোকে এত কষ্ট দেই, তুই কেন এখনো আমার পাশে আছিস? আয়েশার চোখে পানি চলে এলো। সে ধীরে বলল, কারণ আমি তোমার স্ত্রী, আর আমি চাই তুমি ভালো হও। এই কথাগুলো সরাসরি গিয়ে লাগলো রাশেদের হৃদয়ে। সে প্রথমবার নিজের দিকে তাকালো। সে কি হয়ে গেছে? যে মানুষটা একসময় ভালোবাসত, আজ সে সেই মানুষকেই কষ্ট দিচ্ছে। সেদিন রাতে রাশেদ চুপচাপ কাঁদল। কেউ দেখেনি, কিন্তু আল্লাহ দেখেছেন। পরদিন ফজরের সময় আয়েশা নামাজ পড়ছিল। সূর্যের হালকা আলো ঘরে ঢুকছিল। রাশেদ দূর থেকে দাঁড়িয়ে দেখছিল। তার মনে হচ্ছিল এই শান্তিটা সে অনেক দিন ধরে হারিয়ে ফেলেছে। সে ধীরে ধীরে এগিয়ে এসে বলল, আমাকে শেখাবে কিভাবে নামাজ পড়ে? আয়েশা অবাক হয়ে তাকালো। তারপর চোখে পানি নিয়ে বলল, হ্যাঁ, অবশ্যই। সেদিন থেকে শুরু হলো নতুন একটা জীবন। সহজ ছিল না। নেশা ছাড়তে গিয়ে কষ্ট হতো, পুরনো বন্ধুরা ডাকত, কিন্তু এবার রাশেদ দৃঢ় ছিল। ধীরে ধীরে রাশেদ সব ছেড়ে দিল। মদ, খারাপ বন্ধু, খারাপ জীবন। সে আবার কাজ শুরু করল, নামাজ শুরু করল। একদিন রাশেদ সবার সামনে বলল, আজ আমি যা হয়েছি তা আমার স্ত্রীর ধৈর্যের জন্য। সে যদি তখন আমাকে ছেড়ে চলে যেত, আমি হয়তো আজও অন্ধকারেই থাকতাম। ধৈর্য, দোয়া আর ভালোবাসা, এগুলো শুধু শব্দ না, এগুলো একটা জীবন বদলে দিতে পারে। কাউকে বদলাতে চাইলে তাকে ঘৃণা না করে ভালোবাসা দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।